আপনি যে কইলেন ঠিক না। আমার মাইয়া চরিত্রবান, খাদিজা ফুলের মতো নিষ্পাপ মানুষ। আমার মাইয়া কোনোদিন চুরি করতে পারে না। খাদিজা আপনার লালসের শিকার, আপনার ষড়যন্ত্রের শিকার। দেখেন আমজা, মুখ সামলে কথা বলো। তোমার মেয়ে ছুরির মালামাল সহ হাতে নাতে পুলিশের কাছে ধরা হয়েছে। আসমানের সূর্যটাই নেও যদি আমার হাতে দিয়ে কন, তাহলে আমি বিশ্বাস করব না। আমার মেয়ে কোনোদিন চুরি করতে পারে না। আপনারা দুজনে মিল্লা আমার মায়েরা জেলে পাঠাইছেন। আল্লাহ আপনাকে কোনোদিনও মাফ করবো না। এইসব কথা বলে না এখন কোনো লাভ নাই। আপনি চাইলে আপনার মেয়েকে সাহায্য করতে পারেন। আপনি চাইলেই আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান, আমাদের জন্য খুব ভালো হয়। দয়া করেন হুজুর, আমার মায়েদের ছাইড়া দেন। এই যে এটা হচ্ছে ডিভোর্স পেপার। আপনার মেয়ে এখানে সাইন করে দিলেই আমি তাকে মুক্ত করে দেবো, কোনো সমস্যাই না। আর বিনিময়ে 5 লক্ষ টাকা দিব। টাকা দিয়ে কি করুন? টাকা আমার লাগবে না। আমার এই নিষ্পাপ সহজ সরল মায়েদের জীবন নিয়ে জীবনটারে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এই দুনিয়ায় আপনাকে জয় হইল, পরকালে আপনাকে অবশ্যই বিচার হইব ইনশাআল্লাহ। স্যার, আমার মাইয়া আমার কাছে কোনোদিন কিছু কয় নাই। এত অপমান, এত কষ্ট সব একা একা মুখ বুঝা সহ্য করছে। স্যার, আপনি কোন আমার এই মাইয়া কোনোদিন চুরি করতে পারে? মুরব্বী, আমরা মানুষের চেহারা দেখলেই বুঝতে পারি কে অপরাধী আর কে অপরাধী না। আমার আগেই সন্দেহ হয়েছিল এই মামলা সাজানো, খাদিজাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কি করব বলেন, দায়িত্ব শিকলে আমাদের হাত পা বাঁধা। আপনারা এখন বাড়ি চলে যেতে পারেন। মিস্টার আদিল সাহেব তার অভিযোগ প্রত্যাহার করেছে, আপনারা এখন আসতে পারেন। স্যার, আমার এই সহজ সরল মায়েদের লেগে একটু দোয়া করেন। শোনেন খাদিজা, যা হবার তা হয়ে গেছে। আর আপনি তো শিক্ষিত, অন্ধের মতো যে স্বামীকে ভালোবাসলেন তার চেহারা দেখলেন তো কত কুৎসিত। এখন নিজের জন্য বাঁচুন। স্যার, একজন মুসলিম ইমানদার নারী লেগা তার স্বামীর সম্মান সবার আগে, কিন্তু এখন তো সে আর আমার স্বামী নেই। আপনার উপদেশ আমি মাইনা চলবো। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিল, ঝামেলা তো মিটে গেছে। এখন তোমার বাবা মাকে আমাদের বিয়ের বিষয়টা জানানোর দরকার না? না না, আরো 2-1 দিন যাক, নিজেদেরকে একটু গুছাই, কারণ বাবা আমার সামনে গেলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো সমস্যা নাই, স্ক্রিপ্ট তো সাজানোই আছে। সব দোষ ওই খাদিজার উপর দিয়ে আমরা দুজন বেঁচে যাব। ঠিক আছে দেন, তাহলে কালকে সকালে আমরা দুজন মিলে বাবা মাকে জানাই দিব। আচ্ছা শোনো না, কালকে থেকে আমি অফিসে যেতে চাই। আরে একদমই না, তোমার অফিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, আমি কালকে থেকে অফিসে যাব। দেখো, আমার বাসায় একা একা থাকতে দম বন্ধ হয়ে আসে। গেটটা খুলেন। গেট খোলা যাইব না। আমি আপনার স্যারের লগে দেখা করতে চাই। আপনার ঘরে ভিতরে ঢুকতে দেওয়া যাইব না, স্যারের নিষেধ আছে। আপনি আপনার স্যারের ফোন দেন, ফোন দিয়ে কোন খাদিজা আইছে আমি তার নিজের মুখ থেকে শুনতে চাই। সে যদি আমার চলে যেতে কয় আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, খারাপ, আমি ফোন দিতেছি। হ্যালো মনসুর ভাই, বলেন। স্যার, খাদিজা ম্যাডাম আপনার সাথে দেখা করতে চায়। আচ্ছা আপনি থাকেন, আমি দেখতেছি। আদিল, হোয়াট হ্যাপেন? কোনো সমস্যা?
খাদিজা নিচে দাঁড়ায় আছে। ও মাই গড, এই মেয়ে তো পুরা ধান্দাবাজ। কি চায় সে? জানি না ও কি চায়। খবরদার, তুমি যাবে না, আমি দেখছি। দরকার হলে পুলিশকে খবর দিব। তুমি বুঝতেছো না, আমি নিচে না গেলে একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, আর আমার সাথে দেখা না করে যাবেও না। গেলাম। আদিল, আমি আপনার লগে দুইটা কথা কইতে চাই। কথা কইয়াই চইলা যাবো, কোনো ঝামেলা করবো না, আপনার বাসা যাইতে চাবো না। এটা আপনার কাছে খাদিজার ওয়াদা। আমি আপনার লগে একলা কথা কইতে চাই। কি বলবো বলো। এত কিছুর পরও জোর করে আইসি, লেগে আমার মাফ করে দিয়েন। মনে অনেক কষ্ট নিয়ে আইসি। আদিল, আপনি আর আমার স্বামী নাই। আমি ডিভোর্স পেপারে সই করে দিছি। থ্যাঙ্কস। আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমার সহজ সরল মনটা নিয়ে ফেলছেন, আমার লোকে প্রতারণা করছেন। আমি না কখনো আল্লাহর দরবারে আপনার নামে বিচার দিই নাই, কখনো আপনার অমঙ্গল চাই নাই, এখনো চাই না। কিন্তু একটা কথা জানতে অনেক কিছু হয়, আমি কি আমার নিজের জীবনের থেকে আপনারা বেশি ভালোবেসে ভুল করছি? প্রতিশোধ নেওয়ার লেগে আপনি আমার বিয়ে করছেন। একটা গরিব রিকশাওয়ালার পাশে দাঁড়ানো কি আমার অপরাধ ছিল? এত বড় অপরাধ আমি কইরা ফেলছি, যার লাগে আপনি আমার জীবন নিয়ে যেমনি ইচ্ছা তেমনি খেললেন। আদিল, এত বড় শাস্তি কি আমার প্রাপ্য ছিল? একটু আল্লাহ নাম নিয়ে কম তো, আমি কি আসলে এই শাস্তি পাওয়ার যোগ্য? না, এই কষ্ট তোমার প্রাপ্য ছিল। আসলে আমি যেটাই করছি সামন্তকে হারানোর ভয় করছি। আশা করবো তুমি আমাকে মাফ করে দিবে। যান, আপনার আমি মাফ করে দিলাম। ইচ্ছা অনিচ্ছায় যদি আমিও কোনো ভুল করে থাকি, আমারে মাফ করে দিন। যদি কখনো মনে হয় এই খাদিজারে আপনার দরকার, আমার সাথে যোগাযোগ করেন। মানুষ হিসেবে আমি আপনার পাশে থাকবো। মনে হয় না সেই সুযোগ কখনো হবে। আদিল, জীবনটা অনেক বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না কারে কখন কার জীবনের প্রয়োজন হয়। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, আসসালামু আলাইকুম। আদিল, খাদিজা তোমাকে কি বলে গেল? তেমন কিছু না, খালি যাওয়ার আগে একটা অনুতাপের আগুন ছড়ে গেল। অনুতাপ? এইসব ছোট লোকের বুলি। ও তোমাকে বিভ্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করেছে। দেখো আদিল, আমি তোমার পাশে আছি। আমি তোমার সব দুঃখ কষ্ট বলিয়ে দেবো।